সম্মুখ সমরে ইরান এবং ইসরায়েল, এবার দুবাইয়ে হামলা। ইসরায়েল আমেরিকার যৌথ হামলার পাল্টা হামলা চালালো ইরান। এইভাবেই সাইরেন বাজিয়ে ইসরায়েলে সতর্ক করা হয়। ইরানের তরফে হামলা করা হয়েছে দুবাইয়ে, দেখতে পাচ্ছেন ঝাঁকে ঝাঁকে মিসাইল নিয়ে হামলা করা হয় দুবাইতে। দুবাইয়ের একাধিক জায়গায় বিস্ফোরণ হয়েছে, হোটেলে আগুন ধরে গিয়েছে, খালি করে দেওয়া হয়েছে বিশ্বের উচ্চতম বহুতল বুর্জ খলিফা। হামলার জেরে বন্ধ করে দেওয়া হয়েছে দুবাই এয়ারপোর্ট। মধ্যপ্রাচ্যের বিভিন্ন জায়গায় ইরান হামলা চালিয়েছে। বাহরাইনের ছবি দেখছেন, সেখানেও মিসাইল নিয়ে হামলা ইরানের। মধ্যপ্রাচ্যের বিভিন্ন জায়গায় মিসাইল নিয়ে হামলা চালিয়েছে ইরান। সংযুক্ত আরব আমিরাতে আবুধাবিতে হামলা চালানো হয়েছে। একের পর এক এয়ারপোর্ট বন্ধ করে দেওয়া হয়েছে। বিভিন্ন মধ্যপ্রাচ্যের দেশ তাদের এয়ার স্পেস বন্ধ করে দিয়েছে। ইসরায়েল এয়ারপোর্টও বন্ধ করে দেওয়া হয়েছে। আটকে পড়েছেন প্রচুর মানুষ। इस वक्त हम इजराइल के बेन गुरियन एयरपोर्ट पर हैं और यहाँ पर एक बार फिर से यहाँ पर सायरन की आवाज़ सुनाई दे रही है और लोग फिर से बंकर की ओर भाग रहे हैं। तस्वीरें आप बेन गुरियन एयरपोर्ट की देख रहे हैं। बहुत तेज़ यहाँ पर सायरन्स की आवाज़ सुनाई दे रही है और बंकर्स की ओर जाने की सलाह एक बार फिर से दी गई है। ईरान की तरफ से जवाबी हमला किया जा रहा है इजराइल के ऊपर। हालांकि इजराइल का आयरन डोम सिस्टम उसे नाकाम कर रहा है। विशाल पांडे, एबीपी न्यूज़, तेल अवीव, इजराइल। মধ্যপ্রাচ্যের বিভিন্ন জায়গায় ইরান হামলা চালিয়েছে। আরব আমিরশাহী, কুয়েত, কাতার, বাহরাইনে মিসাইল নিয়ে হামলা চালানো হয়েছে। এর পাশাপাশি রিয়াদ, দোহা, বাহরাইন নিয়ে মিসাইল নিয়ে হামলা চালিয়েছে ইরান। একটার পর একটা মার্কিন ঘাঁটি লক্ষ্য করে হামলা চালিয়েছে ইরানের সেনা। Some missiles launching here in Abu Dhabi. সংযুক্ত আরব আমিরশাহীর আবুধাবিতেও ইরানের তরফে হামলা চালানো হয়। Oh my god, oh my god, oh my god, oh my god. Okay. All right. I do it, my love, first, please. I'm going. বাহরাইনেও মিসাইল নিয়ে হামলা চালানো হয়। মিসাইল অ্যাটাকের মুহূর্তের ছবি ধরা পড়েছে। এটা আমাদের সবার জানবার ছিল এবং কিছুদিন আগে আমাদের প্রধানমন্ত্রী ইসরায়েলে গিয়েছিলেন এবং উনি জাস্ট ফিরেছেন আর তার 24 ঘন্টার মধ্যেই ইসরায়েল থেকে এবং আমেরিকার থেকে ইরানের উপর হামলা হয়েছে এবং স্ট্রাইক হওয়ার পরে এখন যেটা দেখা যাচ্ছে যে ইরানও প্রত্যাঘাত করছে এবং ইরান মিসাইল দেখেছে এবং সেই মিসাইল সারা মধ্যপ্রাচ্যের আপনি যদি দেখেন অনেকগুলো দেশ যেখানে আমেরিকার ঘাঁটি আছে, যেমন বাহরাইন, প্রক্সিগুলো আছে যেগুলোকে আমরা হেজবোল্লাহ বলি। তো
এই প্রক্সিগুলো ইরানের হামাস, হেজবুল্লাহ, হুতি, তো এরা কিন্তু চেষ্টা করছে ইরানের সাথে এই যুদ্ধে যোগদান দেওয়ার। ক্যাপাবিলিটি ধ্বংস করবেন, মিসাইল ক্যাপাবিলিটি ধ্বংস করবেন, ইরানের নেভিকে ধ্বংস করবেন এবং IRGC যেটা ওনাদের রিভলিউশনারি গার্ড সেটাকে ধ্বংস করবেন। দুবাইয়ে ইরানের হামলার পর ভারতীয়দের জন্য সতর্কতা জারি করেছে ভারত। সৌদি আরবে থাকা ভারতীয়দের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। খুব প্রয়োজন না হলে বাইরে না বেরোনোর পরামর্শ দেওয়া হয়েছে। ভারতীয় দূতাবাসের সঙ্গে যোগাযোগ রেখে চলার পরামর্শ দেওয়া হয়েছে। একাধিক পরিষেবা চালু করা হয়েছে। রিয়াদে অবস্থিত ভারতীয়দের জন্য হেল্পলাইন এবং ইমেল পরিষেবা চালু হয়েছে। হোয়াটসঅ্যাপ নম্বর 00966542126748, টোল ফ্রি নম্বর 8002471234। রিয়াদে ভারতীয় দূতাবাসের ইমেল চালু করা হয়েছে cw.riyadh@mea.gov.in। ইসরায়েল এবং আমেরিকা মিলে ইরানের উপরে হামলা চালায়। ইরান এর আগেই বলেছিল যে তাদের দেশে যদি একটাও মিসাইল এসে পড়ে, একটাও যদি বোমা বিস্ফোরণ হয়, তাহলে তারা পাল্টা জবাব দেবে, উচিত শিক্ষা দেবে। তারপর মধ্যপ্রাচ্যের বিভিন্ন মার্কিন সৈন্যঘাঁটিতে হামলা চালিয়েছে ইরান। Oh my God! Oh my God! Oh my God! Oh my God! Okay. All right. شنبه 9 اسفند سمت بیت رهبری. אתה חושב שעד שלא מסיים כולם הוא לא... আমেরিকা এবং ইসরায়েল যৌথভাবে আজকে সকালবেলা দিবালোকে, প্রকাশ্য দিবালোকে, আর সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো ওরা তেহরানের উপর বিমান হামলা করলো। কারণ যেটা বলছে একটা আছে ওই যেটা নাকি যেটার নাম হচ্ছে আপনার ট্রিটন বলে একটা ড্রোন, খুব সফিস্টিকেটেড ড্রোন, যেটা নাকি সমুদ্রের উপর 1 কোটি স্কোয়ার মিটারের মতো জায়গায় এটা পুরো করতে পারে 12-15 ঘন্টা। ওটা নাকি ভ্যানিশ হয়ে গেছে। তো এইগুলি হচ্ছে অপ্রমেয়, এখনো তো প্রমাণিত হয়নি। একটা কারণ দেখে এখন ইসরায়েল তেহরানের উপর আক্রমণ করছে যে ইয়েমেনে হুতি সম্প্রদায়, যে সামরিক ওদের যে মিলিটেন্ট গ্রুপ, তাদের আর ইসরায়েলের ওই উত্তর পশ্চিমে হিজবুল্লাহদের দিয়ে এই বারবার আঘাত করছে। হুতিরা করছে যে রেড সির দিকে যাচ্ছে যতগুলি জাহাজ, সেই জাহাজগুলিতে, বাণিজ্যিক জাহাজগুলিতে আঘাত করছে, আর হিজবুল্লাহরা ইসরায়েলের উপর আঘাত করছে। ইসরায়েল এবং আমেরিকা মিলে ইরানের উপরে হামলার পরই জবাব দিতে শুরু করে ইরানের সেনা। দুবাইকে টার্গেট করা হয়, দুবাইয়ের একাধিক জায়গায় বিস্ফোরণ হয়, হোটেলে আগুন ধরে যায়। অন্যদিকে ইসরায়েলের দেশ জুড়ে সাইরেন বাজে। כן, נכון. כן, אבל בקושי רואים את זה. הוא היה לפני דקה כבר. כן. দুবাইয়ে হামলার পর বিশ্বের উচ্চতম বহুতল বুর্জ খলিফা বন্ধ করে দেওয়া হয়। ইরানে হামলার জেরে বন্ধ করে দেওয়া হয় দুবাই এয়ারপোর্ট। Actually Eastern, Southeast Asia and Western countries গুলোর যে হাব হয়, অপারেশনাল ফ্লাইট হাব হচ্ছে দুবাই এয়ারপোর্ট and Riyadh airport and Doha. বেসিক্যালি এমিরেট এয়ারলাইন্স and Qatar Airways এরা সব এখানে হাব করে অপারেশন গুলো চালায়। So now airspace already shut it down and Iran airspace shut down, and now they are firing to all ranges, মানে 7-8টা কান্ট্রিতে ফায়ার করছে for all pilots to follow specific instruction by ATC. So now it's a very worrisome situation and most of flight will be cancelled now. Obviously Dubai operation বন্ধ হওয়া মানে একটা Southeast Asia, India and Sri Lanka and all these European countries communication will halt for the time being. ABP আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।